সন্দেশখালী কাণ্ডে নয়া টুইস্ট, আড়ালে থেকেই এবার মামলায় যুক্ত হওয়ার আবেদন শাহজাহান শেখের। 10 দিনেও কেন আত্মসমর্পণ নয়? এজির সঙ্গে কিসের কথা নেতার আইনজীবীর? তদন্তে প্রভাব খাটানোর কৌশল, কড়া ধমক বিচারপতির। সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টে তোপের মুখে পুলিশ। লাঠি সোটা নিয়ে হামলা, চড়াও 1000-এরও বেশি, 10 দিনে গ্রেপ্তার মাত্র 4 জন। মামলায় লঘু ধারা, জামিন অযোগ্য কেস নয় কেন? 1000 জনের জমায়েত, লাঠি ঢিল নিয়ে চড়াও। মামলায় 353 ধারা আছে, কিন্তু 307 নেই কেন? এই প্রশ্ন তুলে আগামীকালের মধ্যে কেস ডায়েরি তলব করা হয়েছে। শাহজাহান শেখকে 10 দিন পরেও, গত 5ই জানুয়ারির ঘটনার 10 দিন পরেও খুঁজে পাওয়া যায়নি শাহজাহান শেখ, এখনো অধরা। অথচ আড়ালে থেকেই এবার শাহজাহান শেখ সন্দেশখালী মামলায় যুক্ত হতে চাইছেন। তার তরফে তার আইনজীবী এই আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। আর তারপরেই রীতিমতো বিচারপতির ধমক খেতে হয় আইনজীবীকে। আড়ালে থেকে এবার মামলায় যুক্ত হওয়ার আবেদন শাহজাহানের। আর এখানেই বিচারপতির প্রশ্ন, 10 দিনেও আত্মসমর্পণ নয় কেন? এজির সঙ্গে কিসের কথা নেতা শাহজাহান শেখের আইনজীবীর? তদন্তে প্রভাব খাটানোর কৌশল, কড়া ধমক দিয়েছেন বিচারপতি। Investigation cannot be completed overnight. I have expressed my displeasure over the main accused not being arrested, but government has acted. A few have been arrested. When investigation is going on, I do not want to give any details of that. শুধু বিচারপতির সঙ্গে কনসার্ন ব্যক্তির আইনজীবীর কথোপকথন। এখানে এটা একটা আইনের টেকনিক্যাল বিষয়। একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার পেছনে বিজেপি নেতাদের লাগাতার প্ররোচনা, এজেন্সির চূড়ান্ত পক্ষপাতিত্ব এবং পক্ষপাতদুষ্ট আচরণ, বিজেপির ক্যাডারজনিত আচরণ, সেই সব মিলিয়ে এলাকার মানুষ ক্ষিপ্ত ছিলেন। কোনো একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা আমরা কেউ চাই না। এখন কনসার্ন ব্যক্তি শেখ শাহজাহান, তার আইনজীবী আইনের পথে যদি কোর্টে কিছু বলে থাকেন এবং বিচারপতি যদি কিছু বলে থাকেন, সেটা আইনের অনেক টেকনিক্যাল লড়াইয়ের বিষয় আছে। এখন আমরা তো সব একতরফা শুনে যাচ্ছি, এজেন্সির সূত্র বলে আর বিজেপির কুৎসা থেকে একতরফা চলছে, একতরফা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।